চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা। উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না। এবং মাছের যে বিষয়টি, মশার বিষয়টি একই। তাওহিদ আনিক আপনি জানছেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। কেউ জেগে থাকলে যে আপনার তাহাজ্জুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয়, বরং তাহাজ্জুদ সালাতের সাথে কারো জেগে থাকলে কোনো সম্পর্ক নেই। সবাই ঘুমিয়ে থাকলে, সবাই একটা ঘরে কয়েকজন তাহাজ্জুদ পড়লে তাহলে কিভাবে হবে? অতএব কোনো অসুবিধা নেই এটাতে। কেউ জেগে থাকলে আপনি পড়তে পারেন। এমনি জাকির জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, কারো ডিস্টার্ব যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই। হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। মুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোন হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম।